আপনাদের ফোনে কি পুরনো ডাটা এখনও আছে? তা থাকলেই আজই ডিলিট করুন, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। টেনশন করছেন কি করে পার্মানেন্টলি ডিলিট করব? টেনশনের কোনো কারণ নেই। আজকে আমি মাত্র কয়েক মিনিটে দেখিয়ে দেবো যে পুরনো ডাটা পার্মানেন্টলি কি করে ডিলিট করতে হয়। তা চলুন আমরা সেটাই দেখে নিই। তা বন্ধুরা, সেই সেটিংটি চেক করতে গেলে আমাদের ফোনের সেটিং অপশানে যেতে হবে। তারপরে একটু স্ক্রল করলেই আমরা নিচের দিকে একটি অপশন পাবো গুগল বলে, সে গুগল অপশানে যেতে হবে। বন্ধুরা, এই গুগল অপশানটি ক্লিক করলে আপনাদের কাছে ইমেলের যে ডিটেলস সেটি ওপেন হয়ে যাবে। তো সেখানে অ্যারো মার্কস দেখতে পাচ্ছেন, অ্যারো মার্কসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের ফোনে যে যে ইমেল আছে তারপরে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট যে অপশানটা যেটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করলেই আমাদের কাছে যে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে ইমেলের ডিটেলসগুলি। সেইখানে একটু স্ক্রল করলে নিচের দিকে একটি অপশন পাওয়া যাবে যেটা হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে। তা এই অপশানটার উপরে ক্লিক করতে হবে এবং এই অপশানটার উপর যদি ক্লিক করা হয় তারপরে নেক্সট পেজ ওপেন হবে এবং তারপরে একটু স্ক্রল করলে নিচের দিকে একটি অপশান দেখতে পাওয়া যাবে যেটা হচ্ছে ভিউ মাই অ্যাক্টিভিটি বলে। তো তারপরে এই অপশানটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। যেমন সেই পেজটা একটু স্ক্রল করে নেবো, স্ক্রল করলেই আমরা একটি অপশান দেখতে পাবো ডিলিট বলে। সেই ডিলিট অপশানটার উপরে যদি আমরা ক্লিক করি এবং আমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে ডিলিট অ্যাক্টিভিটি বলে। তাই এখানে আমাদের সিলেক্ট করতে হবে অল টাইম। অল টাইম সিলেক্ট করে যে ডিটেলসগুলো আছে সমস্ত আমরা সিলেক্ট অল করে নেব। অল করে নেওয়ার পরেই আমাদের কাছে আরেকটি অপশান নিচে ওপেন হবে একদম নেক্সট বলে। সেই নেক্সট অপশানটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে একটি কনফার্মেশন পপ আপ আসবে, সেখানে আমরা ডিলিট বলে একটি অপশান পাবো। সেই অপশানের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ডেটা স্টোর আছে অল ডেটা আমাদের ডিলিট হয়ে যাবে। তা বন্ধুরা, এতে করে আমাদের কি সুবিধা হবে, আমরা সারাদিনই যে সমস্ত ডেটাই চেক করি না কেন সেটা অন্য কেউ দেখতে পারবে না। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এবং হ্যাঁ, এরকমই কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।